আমি বলে আগে শুনুন, আপনার কাছে ভিডিও করতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে লোকে যেটা বলছে ইউটিউবাররা, আমি অ্যাপয়েন্টমেন্ট এখন দিচ্ছি, 4 জনের বেশি এখন দিচ্ছি না। আচ্ছা রাগ করো না, কিন্তু ভিডিও করছো না। ভিডিও কেন করছে? ওটা কি মহিলা নুসরাত জাহান ইউটিউবারদের সঙ্গে কোনো কাকা ভাই তো আর নেই। কি লস হয়েছে? লস হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা খেতে পারে না, এরকম কাস্টমার এসে তোমার মতো লোক বেশি হলে চলে যায় রাগ করে। এটা তো মানে তুমি বলছো ইউটিউবাররা খারাপ নাকি? তুমি আগে এই যে কাস্টমার, আমরা তো কাস্টমার, ইউটিউবার আগে কাস্টমার না, আগে লোকাল কাস্টমার আগে। খারাপ ব্যবহার করছো আমাদের সাথে। কোনো খারাপ ব্যবহার করিনি, করছো তো আমার কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো খারাপ ব্যবহার করিনি। তুমি ভিডিও করতে বারণ করছি, তোমাকে ভিডিও করতে বারণ করছি। সে ভিডিও করলাম না, সেটা করলো না, করলে না, করছো তো তুমি যে কাজ করছো এটা করে না, আমাকে মারার মতন উপক্রম করছে। এটা গায়ে হাত দেওয়ার মতন করছে। দোকান দেশি খেয়ে চলে যাবো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আরে ছাড়া খেতে এসছি খেয়ে চলে যাবো, খেতে এসছি খেয়ে চলে যাবো। ভাইরাল এবার ওইটা নেগেটিভ না, ওটা পরশুদিন কিনেছি 30,000 টাকা দিয়ে মোবাইলটা, যদি ভেঙে যায় কি হবে? আপনি সোজাসুজি বলুন, মোবাইলটাকে আপনি টানছেন। সো এখানে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? আমাকে বিশাল জোর তাড়া করেছিল, আমি পালিয়ে এসেছি। সো এই যে ওখানে আমার বন্ধুগুলোকে নিয়ে টানাই যা করছে। সো আমার ভিডিওতে আজকে মাখা কাকু পুরো এক্সপোজ হয়ে গেছে, অ্যান্ড আমাদের সঙ্গে কি হয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর এখন এসছি কোথায় দেখতে পাচ্ছ? বলো আমার ব্লগে এইসব কেন হয়? আরে এইসব বলতে, আমার ব্লগে এইসব কেন হয়? রিটেক আমারটা ফাইনালি 3 ঘন্টা জার্নি করার পর এখন এসে গেছি কোথায় দেখতে পাচ্ছ? হাবড়া। ফাইনালি চলে আসলাম পানি নিকেতন হাই স্কুলের সামনে, আর এই হলো ভাই মাখা। যাই হোক ভাই, সো এসে গেছি মাখা কাকুর দোকানের সামনে, আর ভাই এখন তো ভাই কাকার অ্যাটিটিউড এইরাম বড়, ঠিক আছে? কি করছো কি বলো? যেটা করায় সবাই সেটা করছি তো। ভিডিও করার আগে অনুমতি নিতে সেটা জানো? ও না, সবাই করছে, আমি তাই এসে খুলে নিলাম। অনুমতি নিয়ে লাগবে। তোমার ভিডিওটা বন্ধ করে এমনি কথা বলে তবে জানো। এটা না ওইটাও বন্ধ, আমি যেটা ওইটা বন্ধ করো, না আমি ঝাপটা বন্ধ করবো, তোমাকে দেবই না। ওটা বন্ধ করো, আমি যেটা ওইটা বন্ধ করো, আমি শুনবো না। আমি কেন বলো তো? আমি বলছি এতদিন আমরা কি জানতাম? ডাক্তারের কাছে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, তাই তো? বাট এখন তো পুরো উল্টো হয়ে গেছে। তো এখন কাকার কাছে আসতে গেলে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু কাকা অ্যালাউ করবে না। আবার কি অ্যাপয়েন্টমেন্ট নিলে 4 জন, টপ 4 জনকেই ভিডিও করতে দেবে, তার পাশে যারা থাকবে তারা তুমি হাঁ করে তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে? যাই হোক, তো এটা হলো কাকার রুলস। এখন যারা এর পরে মানে আমার ভিডিওর পরে যারা আসছো, প্লিজ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, আর অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, ঠিক আছে? বন্ধ করো, এখানে 2 জনের বেশি আমি দেবো না। আমি অসুস্থ, শরীর খারাপ। আমি বলে আগে শুনুন, আপনার কাছে ভিডিও করতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে লোকে যেটা বলছে ইউটিউবাররা, আমি অ্যাপয়েন্টমেন্ট এখন দিচ্ছি, 4 জনের বেশি এখন দিচ্ছি না। আমি অ্যাপয়েন্টমেন্ট এখন দিচ্ছি, 4 জনের বেশি এখন দিচ্ছি না। এই যে আমটা মাখছি, আমি আশা করি পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের ভিতরে এই আম কোথাও মাখা পাবো না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বসিরহাট। বসিরহাট তো, বসিরহাটে প্রচুর লোক এসে গেছে। আমাকে এখানে 4-5টা ঠিকানা আছে। 500 টাকা বকরি দিয়েছে 2 জন। আচ্ছা, মহিলা নুসরাত জাহান, গাড়ি নিয়ে আসলো ঈদের আগের দিন। আচ্ছা, ঈদের আগের দিন এসে 500 টাকা দিয়ে গেল। উনি 500 টাকা দিয়ে গেছে আমাকে। আচ্ছা, তার মানে ব্যাপারটা এখানেই কি দাঁড়ালো যে সুপারস্টার নুসরাত জাহান গাড়ি করে এলো, কাকার আলু মাখা, পটল মাখা, ঢেঁড়স মাখা খেলো, ভালো লাগলো কিনা জানি না, বাট কাকার মুখটা দেখলো, ভালো লাগলো, 500 টাকা কাকাকে দিয়ে চলে গেল। আর ইউটিউবারদের উদ্দেশ্য অনেক কিছু বলেছে, অনেক ইউটিউবার রেগে গেছে, তাতে উনি কিন্তু সেরকম মহিলা কি বলেছিল? খারাপ কিছু বলেনি। না আমরা ভিডিওটা দেখিনি, ওই জন্য বলছি। বলছে এমনি বলছে যে কোনো ইউটিউবারকে এমনি দেবা না। তোমার তো রাগ করো না, কিন্তু ভিডিও করছো না। ভিডিও কেন করছে? রাগ করো না, কিন্তু ভিডিও করছো না। ভিডিও কেন করছে? ওটা কি কাকা? ওটা কি কাকা? উনি বলছে যে তুমি যখন নাকি তারা চলে যাবে, ধরো তোমরা একটা বড় মাপের ইউটিউবার, তোমার সাবস্ক্রাইব অনেক পয়সা আর্ন করছো, তোমার কাছে কেউ আসবে না। তুমি যদি কিছু পারিশ্রমিক শুরুতে নাও, সেই ইচ্ছা থাকলে আসবে না, আসবে না। তুমি যদি কিছু পারিশ্রমিক শুরুতে নাও, সেই ইচ্ছা থাকলে আসবে না, আসবে না। উনি খারাপ কিছু বলেনি, কিন্তু আচ্ছা,
তার মানে সুপারস্টার নুসরাত জাহান কাকুকে বলেছে যে সব ইউটিউবারের থেকে টাকা নিতে ভিডিও করার জন্য। 4-5 দিন আগে এখানে একটা তোমার ভিডিও কিছু মনে করো না, ভিডিও করো না, রিকোয়েস্ট করছি। আমি এতগুলো কথা বলছি তো এই কথাগুলো কি তোমরা ছেড়ে দেবে? তো কি দরকার? আচ্ছা তোমাদের ভিডিও করতে বারণ বলেছি তো ভিডিও বন্ধ করতে, আমি ভিডিও করি না, ও করছে। কে করলো? দাদা আরেকজন করেছে, আরেকজন করেছে। দাদা ভিডিওটা করবেন না তুমি। 1 মিনিট কথা বলবো, কথা বলছি। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এখন ভিডিও করবেন না। ঠিক আছে, যখন তোমার কাছে আসে, ঠিক আছে? এই যে ইনি ভিডিও করছেন, এটাকে কিছু বলছেন না? এই যে উনি ইউটিউবার না তো? দেখি মুখটা শুনুন। হ্যাঁ, ইউটিউবার যদি উনি ইউটিউবে দেখিনি। না কোনোদিনও দেখবেন না, না, আমি যেটা বললাম সেটা কথা কথা মিলে গেল তো। কাকা শুধু ইউটিউবারদেরকে ভিডিও বানাতে বারণ করছে। ওকে, নর্মাল পাবলিকরা ভাই ভিডিও বানাতে পারে, ছবি তুলতে পারে, বিন্দাস, কোনো চাপ নেই। কিন্তু না, ইউটিউবারটা ভালো কি খারাপ, মানে কোনো লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে, কি বলছো? লাভ হয়েছে, লস হয়েছে। কি লস হয়েছে? লস হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা খেতে পারে না, এরকম কাস্টমার এসে তোমার মতো লোক বেশি হলে চলে যায় রাগ করে। এটা তো তার মানে তুমি বলছো ইউটিউবাররা খারাপ? ইউটিউবাররা ভাইরাল করেনি, এইসব নর্মাল লোকেরা ভাইরাল করেছে, ঠিক আছে? বাট আমার যতদূর যেটা মনে হয় তোমাকে বলি, সবার ফার্স্ট তোমার এখানে এসেছিল বিষাক্ত ছেলে। আমি বলছি ও অনেক পরে, 100 জনের পরে। 100 জনের পরে ইউটিউবারদের সঙ্গে কোনো কাকা ভাই তো আর নেই, ইউটিউবারদের সঙ্গে কোনো কাকা ভাই তো আর নেই। কেন আমার বাড়াচ্ছ, কথা বলছো? আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না। আমি অসুস্থ লোক, তোমার সঙ্গে কথা বলবো না, তুমি কেন আমাকে বাড়াচ্ছ? বাট তুমি যে খারাপ ব্যবহার করছো আমাদের কোনো খারাপ ব্যবহার করিনি, করছো তো, কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো খারাপ ব্যবহার করছো তো। করিনি। তুমি জাস্ট একটা কথা বলছো না, অ্যাভয়েড করে চলছো আমাদের। যে একটা মহিলা আসলো, মহিলার সাথে ভালোভাবে কথা বললে, আমরা কি জেন্টস বলে আমাদের সাথে ভালোভাবে কথা বলছো, অ্যাভয়েড করে চললে পুরোটা। যে আমি এত দূর থেকে এসেছি তোমার সাথে দেখা করতে, তাও তুমি অ্যাভয়েড করলে। তুমি এই যে কথাগুলো বলছো, তুমি এগুলো রেকর্ড করছো? একদমই না, আমার ফোনে। তোমার ফোন ওখানে থাকলে কিছু রেকর্ড হতে পারে না। ওর 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 নিচে নামিয়ে আমার ক্ষতি করে দিয়ে তোমার ক্ষতি কি করেছি তুমি কি বলতে পারবে যে আমি তোমার ক্ষতি করেছি? তুমি করনি, আরেকজন করেছে। কে করলো? দাদা আরেকজন করেছে, আরেকজন করেছে। দাদা ভিডিওটা করবেন না তুমি। 1 মিনিট কথা বলবো, কথা বলছি। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এখন ভিডিও করবেন না। ঠিক আছে, আচ্ছা কি একটা যদি জিজ্ঞেস করতে পারি? না এখন জিজ্ঞেস করে না, না, তাহলে নিতাম। আলু বাগান কি পাওয়া যায়? না ওর সাথে যে একটা মহিলা, সে একটা মহিলা হয়ে মহিলা, ওই মহিলাকে দিয়েছি, ওই খেতে আসছে তাই কাস্টমার। হ্যাঁ, খেতে কাস্টমার না, তোমার 2 ঘন্টা আগে বাড়ি, কাস্টমার না, তোমার 2 ঘন্টা আগে ভাই শোনো, কাস্টমার না। বয়া ফোন হাতে মাইক নিয়ে যে ভিডিও করছে, বাট কাস্টমার না, এটা ভুল কথা, এটা বলো না, কাস্টমার না একদমই। কথাটা শোনো আগে। কি এখন ইন্টারভিউ নিতে ব্যস্ত নাকি? আচ্ছা, কারোর টেনশনে আমার কিছু যায় আসে না। এই যে মহিলাটাকে আপনারা দেখলেন, ইনিও হচ্ছেন একটা কন্টেন্ট ক্রিয়েটার। একটা কন্টেন্ট ক্রিয়েটারই ভাই বয়া M1 মাইক নিয়ে ভিডিও বানায়। ওকে, সো কাকা এনাকে কেন ভিডিও করতে দিয়েছে? সমাজদার কে লিয়ে ইশারাই কাফি है। এটা কি করে সম্ভব ভাই? এটা কি করে সম্ভব? আমরা পাশে দাঁড়িয়ে জাস্ট ক্যামেরাটা ওপেন করছি, তখনই কাকু দৌড়ে আসছে যে কোনো ভিডিও হবে না। তাহলে ওরা আমাদের পাশে থেকে কি করে ওপেনে একদম বিন্দাস ভিডিও বানাচ্ছে? কাকুকে যে তোমাকে ভিডিও করতে বারণ করছি, তোমাকে ভিডিও করতে বারণ করছি। সে ভিডিও করলাম না, সেটা করলো না, করলে না, করছো তো তুমি। তুমি যে বলছো একজন মহিলার কাছে, ঠিক আছে, একজন মহিলা কিন্তু হাতে বয়া ফোন মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে দেখ, তোমার আমার, আমি তোমার কাকার যোগ্য না, তুমি আমাকে টাকা দেবে। এইটা ভুল বললে। তুমি আগেই বলেছো, তুমি ভাইরাল পিপল কাকার সাথে ভিডিও করতে এসেছি, কাকা খারাপ ব্যবহার করছে। কাকাকে সবাই আজকে ভালো লেগেছে বলেই তো কাকার কাছে আসছে ভিডিও বানাতে, নাহলে কি কেউ আসতো? আজকে কাকার কাছে সবাই কেন আসছে? কাকাকে সবার ভালো লেগেছে বলে আসছে। তাহলে কাকা যদি সবার সঙ্গে এরকম ব্যবহার করে তাহলে কি করে চলবে? দিস ইজ দ্য পয়েন্ট। গালাগালি ছিল, এটা কিন্তু আমার ভালো লাগে না। এটা একটা মনে বিশাল আঘাত লাগে যে একটা জায়গায় এসে একটা গালাগালি শোনা, আর কাকা যে মিথ্যে কথা বললো যে গায়ে হাত তুলতে এসেছে, এইসবগুলো একদম কি দরকার বলো? তুমি বলো, বাংলাদেশ থেকে দুটো, একটা ছেলে একটা মেয়ে ছিল, ঠিক আছে? তারা কাকুকে কত টাকা অফার করেছে, মানে অফার করার কথা বলেছিল, বাট কাকুকে ফোন গিফট করেছে, ঠিক আছে? বাংলাদেশ তাদেরকে ঘাস মাখা, হ্যাঁ ঘাস মাখা যেটা, তো কাকা তাদেরকে একদম আলাদাভাবে ট্রিটমেন্ট করেছে, একদম আলাদাভাবে। মানে তারা বলেছে ঘাস মেখে দিন, অবশ্যই। তো কাকা ঘাস মেখে দিয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা বলি যে ঘাস মাখা খাওয়া, কাকা বলবে একদম হবে না, ওর জন্য 50 টাকা লাগবে। বলছি যে ওইসব বিষয়ে কথা বললে সব বন্ধ করে চলে যাবো। কাকু যখন দেখলো কোনো কিছুতেই ডাল গলছে না, তখন কাকু নতুন একটা নাটক শুরু করলো। সেটা হলো ওইখানকার লোকেদের সব চিল্লে বলতে লাগলো যে আমরা নাকি কাকুকে মেরেছি, আমরা নাকি কাকুর গায়ে হাত দিয়েছি, আমরা নাকি কাকুকে মারার প্ল্যান করেছি। আমাকে মারার মতন উপক্রম করছে। তুমি লিখে কোনোভাবে এটা করতে পারো না। গায়ে হাত দেওয়ার মতন করছে। দোকান অনেক বাজে কথা বলছে। খেতে এসছি, খেয়ে দিয়ে চলে যাবো, ছেড়ে দাও আরে ছাড়া খেতে এসছি, খেয়ে দিয়ে চলে যাবো, খেতে এসছি, খেয়ে দিয়ে চলে যাবো, ছাড়ো খেতে এসছি, খেয়ে দিয়ে চলে যাবো। আরে ভাই, আমরা তো বসা, তুমি তো ছিলে তো এখানে।
ওইখানকার কয়েকটা লোক আমাদের উপর চড়াও হয়, আমাদের গায়ে হাত দেয়, আমাদেরকে ঠেলে ফেলে দেয়, এমনকি আমাদের ফোন কিনে নেওয়ার চেষ্টা করে, ফোন ভেঙে দেওয়ার চেষ্টা করে, আমাকে দুবার তাড়াও করে মারার জন্য। বাট আমি ওখান থেকে পালিয়ে যাই, সেই জন্য আর ধরতে পারে না। যে করে হোক আমরা ওখান থেকে বেঁচে পালিয়েছি। ভাইরাল 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 ভাইরাল, এবার ওইটা নেগেটিভ। না ওটা ফুটে এইবার তোমার অবস্থা শেষ মাস্টার। যে ফোনটা নিয়ে টানাইজা করছেন, যদি ফোনটা ভেঙে যায় কি হবে? আমি পরশুদিন কিনেছি 30,000 টাকা দিয়ে মোবাইলটা, যদি ভেঙে যায় কি হবে? আপনি সোজাসুজি বলুন, মোবাইলটা কেন টানছেন? আপনি ডাইরেক্ট মোবাইল টানছেন। এবার সো এখানে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? আমাকে বিশাল জোর তাড়া করেছিল, আমি পালিয়ে এসেছি। সো এই যে ওখানে আমার বন্ধুগুলোকে নিয়ে টানাইজা করছে। হ্যাঁ ঠিক আছে, আজকে দেখো ঘাস কারা খায়? গরুরা। গরুরা খায়। আজকে অবশ্যই। মানুষের তাহলে নরমালি উনি ঘাস বানাচ্ছে, হ্যাঁ। ভিডিও করছো তো? হ্যাঁ ঠিক আছে, ঘাস বানাচ্ছে মানে মানুষে গরু বানাচ্ছে, হ্যাঁ। ঘাস মাখা মানে ঘাসটা অ্যাকচুয়ালি খায় গরুরা, হ্যাঁ। ছাগলরা। অবশ্যই, সেটা আমি তো প্রথমবার ভিডিও দেখার পর আমরা ভেবেছিলাম। অনেক আজকে মানে ওসব কথা শুনছে না। এবার কি করলো, হট করে সাইড দিয়ে লোক ডাকলো, ডেকে বলছে দেখ আমাকে ধরে মারছে এরা। কে মারছে? আমরা নাকি মারছি, আমার 4টে ছেলে নাকি ওখানে থেকে মারছি। আমরা ব্লক করতে এসে আমরা মারছি বলে আমাদের ওখান থেকে তাড়া করেছে, আমাদের সব মারবে। আমাকে তো মারার জন্য তাড়া করেছে। এবার 30,000 টাকার ফোন নিয়ে টানাটানি করছে, ভেঙে গেলে কি? পরশুদিন কিনেছি, দেখো নতুন কভার। তাকে ঘাস মাখিয়ে দিলে তো তুমি আমাকে ঘাসটা মাখিয়ে দিচ্ছ না কেন? তো কাকু বলছে আমার ইচ্ছা, আমাকে ফোন দিয়েছে, তুমি ফোন দেবা। আমি বলছি তা তোমাকে কি ফোন লাগবে? বলছে আমাকে ওই যে কি অ্যাপেল বলে না লোকে, ওই অ্যাপেল ফোনটা দিও, মানে এমন ভাবে বলছে। সোর্স অফ ভাইরাল, যে ভাইরাল হয়েছে কোনটা দিয়ে? বেশি হয়েছে হচ্ছে ইউটিউব থেকে না। আর কারা করেছে? ইউটিউবাররা। আর ইউটিউবারদেরই এরম ভাবে বলছে যে কি তোমরা কি করেছো, তোমরা কিছুই করোনি। আমি আমার নিজের দমে ফোনে, আমি আমার গ্রামের লোকেরা আমাকে ভাইরাল করেছে। আরে তো আপনি যখন ভাইরাল ছিলেন আপনার গ্রামে ছিলেন, বাইরে আদার্স পুরো পশ্চিমবঙ্গে হননি, সেটা করেছে ইউটিউবাররা। তাই ইউটিউবারদের আপনি প্লিজ দাম দিন, একটু হলেও দাম দিন। আমাদের তো তাহলে ছেড়ে দাও, মারার জন্য দৌড়চ্ছে, ঠিক আছে? আমি দৌড়ে পালিয়ে গেলাম, তবে দাদাকে বাদে আমি আবার বললে ডেকে না, আমি বললাম যে তুমি ওখানে পালিয়ে যাও, এরা মারধর করে দেবে ভাই, খেপে রয়েছে। মারধর মেরেছে তো আমাকে, আমি তো বলবো আমাকে মেরেছে। বলছি স্কুলের মাস্টার আমি, আমাকে মানে ভিডিওটা করছিস কেন বলে এমন ভাবে নামলো, নেমে দেবজিৎকে তাড়া করলো। দেবজিৎ তো ভয় তখন পালালো, এসে ফিরে এসে আমাকে এমন ভাবে একটা জোরে ধাক্কা মারলো। ধাক্কা মানে বাদাম বলছি তোমার ওই মাকা কাকুর কাছে দিল। মাকা কাকু একটা জোরে ধাক্কা দিয়েছে, আর আমি ভ্যানে গিয়ে ওখানে পড়েছি। পড়লে এবার হাত থেকে চশমাটা পড়ে ভেঙে গেল, ঠিক হয়ে গেছে। বিষাক্ত ছেলের কাছে একটা মেসেজ আছে, বিষাক্ত যদি ভিডিওটা ভাইরাল হয়, ঠিক আছে, এত করে শেয়ার করবে তোমরা, বিষাক্ত ছেলের কাছে যেন পৌঁছে একদম। তো বিষাক্ত ছেলে তোমাকে বলি, ঠিক আছে, তুমি যে ফার্স্ট ভিডিও করেছো সেটা আমি কাকুকে বলেছিলাম যে কাকু তোমাকে তো মানে মেনলি ভিডিও তুমি যে ভাইরাল হয়েছো, ভাইরাল হওয়ার ওটার পিছনে তুমি বিষাক্ত ছেলে। কাকু মানতে যাচ্ছে না, বলছে আমার বিষাক্ত ছেলের মানে ভিডিও করার আগে 1000 লোক ভিডিও করে কাকুকে অলরেডি ভাইরাল করে দিয়েছে। প্রহ্লাদদা নাকি ওর কাছ দিয়ে ইউটিউবে ভিডিও করে প্রহ্লাদদা এখন বাড়িতে যাচ্ছি। তো মেনলি মাখা কাকু যে এতটা বাজে, আমি তো বলবো এতটা বাজে, বিচ্ছিরি একটা লোক, মানে নিজেকে নিজেই বড়, মানে বড় এমন একটা ভাবছে, ঠিক আছে? যাই হোক, আমাদের আর কিছু বলার নেই, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? সো তোমরা তো ভিডিওটা দেখলে, সম্পূর্ণটা তোমরাই বুঝলে। এবার তোমাদের যা মনে হয় কমেন্ট সেকশনে লিখতে পারো। সো ভিডিওটা ভাই আজকে এত অব্দি, সো কিছু বলার নেই ভাই, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা। সো জিতকে পেয়ে গেছি প্ল্যাটফর্ম থেকে, অ্যান্ড আমরা সবাই ট্রেন পেয়ে গেলাম, খুব তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি, এটাই ভালো। আর আমাদের তো ভাই ভয় লাগছিল যেন যে করে যেন হাবড়া স্টেশনটাকে আগে পেরোই। সো যাই হোক, তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি। তো ভাই কি হলো আমার সাথে, মানে কি হয়নি, দেখেছো? মানে বিহেভিয়ারটা এতটা খারাপ ভাই, মানে কিছু বলার নেই, কিচ্ছু বলার। আমরা এখন সবাইকে ফোন করে বলছি, যারা আসবে ভাবছিস আসিস না, সবাইকে ফোন করছি। তো এও ফোন করেছে। যাই হোক, আমি জিৎ, তারপরে পার্টনার, তারপরে সৌরভ, সবাই মিলে বেঁচে বাড়ি ফিরছি, ঠিক আছে? কিছু হয়নি, আমরা সবাই বেঁচে আছি। তোমরা সবাই আমাদের ইউটিউবে দেখতে পাবে, ঠিক আছে? আর এরকম যে এক্সপেরিয়েন্স হবে লাইফে, যে ভিডিও করতে এসে মানে পালিয়ে যাবো, ভাবতে মানে আমি তো ছুটে পালিয়ে গেছি, আমি জানি ধরতে পারলে মারবে প্লাস ফোন ভেঙে দেবে। যাই হোক, তো আমরা পালিয়ে গেছি, ঠিকঠাক করে বাড়ি যাচ্ছি। এবার পুরো বাড়িতে পৌঁছে গেলেই শান্তি।